এত পরিমাণে কাজ করেছি, এত পরিমাণে সিপিইউর কাজ করেছি যেটি আলহামদুলিল্লাহ অনেক বেশি সাকসেসফুলি রেজাল্ট আমি পেয়েছি এবং কি সেগুলোর যে পারফরম্যান্স অনেক ভালো পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকম থেকে আমি রানা হাজির হয়ে গেছি আপনাদের জন্য আরেকটি কনটেন্ট নিয়ে। তো আজকের এই ভিডিওটি মূলত এটি হচ্ছে পোকো X2 একটি ফোন। আর এই ফোনটির যে প্রবলেমটি ১ বছর থেকে এই ফোনটিতে কিন্তু সাউন্ড ক্লিয়ার না। ২ মাস থেকে এই ফোনটির ক্যামেরা অন হচ্ছে না এবং ১ মাস থেকে হেডফোনের লাইন পাচ্ছে না। ক্যামেরা দিয়ে লং টাইম ভিডিও করলে এবং ক্যামেরা দেখা যায় যে ইউজ করলে হিট হয়ে যায়। আর এই ফোনটিতে হেডফোনের একটু প্রবলেম আছে এবং সেই সাথে ফোনটির ব্যাকশেলটি চেঞ্জ করতে হবে। ব্যাকশেলটি একেবারে ভাঙা আছে এবং ফোনটি এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি এমনটি দাবি করেছেন। আমরা দেখব ভিতরে কী কন্ডিশন এবং কীভাবে ফোনটি রিপেয়ার করা যায় সুন্দরভাবে, সেই বিষয়টি আজকে তুলে ধরব। দেখুন, প্রসেসর ইস্যু হতে পারে, প্রসেসর ইস্যুর পরেও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হতে পারে। একটি ফোনের দেখা যায় যে নরমালি যে ফোনগুলোতে সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে সেই ফোনগুলোর সিপিইউ রিবোলিং করে কিন্তু প্রবলেমগুলো ফিক্স করা যায়। কিন্তু দেখা যায় যে সিপিইউ রিবোলিং করে প্রবলেমগুলো ফিক্স না হলে বা অন্যান্য সমস্যা তৈরি হলে তখন সেই ফোনগুলোতে কাজ করা একটু কঠিন হয়ে যায়। যেহেতু ইনটেক ফোনগুলো সবসময়ই দেখা যায় যে নিশ্চয়তা থাকে যে ফোনটি ঠিক হবে বা এই ধরনের কমন যে সমস্যাগুলো এগুলো কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও সিপিইউ রিবোলিং আসলে একটি হ্যান্ড স্কিলের ব্যাপার। হ্যান্ড স্কিল এবং দক্ষতা দুটি মিলিয়ে আসলে ফোনগুলো দেখা যায় যে সুন্দরভাবে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, সিপিইউ রিবোলিংকে একেবারে ছোট করে দেখার মতো কিছু নেই। বর্তমানে একটি ওয়ার্ল্ড কাপ চলছে যে সিপিইউ রিবোলিংয়ের উপরে, আপনারা জানেন। সেখানে কিন্তু বড়, বড় মাস্টার লেভেলের লোকগুলোও কিন্তু সিপিইউ রিবোলিং করে ফেল হয়ে যাচ্ছে। সেখানে হয়তো সামান্য কিছু টেকনিকের কম বেশির কারণে বা টুলসের কারণে হয়তো এমনটি হতে পারে। বাট একের পর এক যখন মানুষ একই বিষয়ে ফেল করে তখন বুঝতে হবে বিষয়টি আসলে সহজ না। খুব সহজ হলে সেটিকে হয়তো ২ থেকে ৩ জন করার পরে আয়ত্তে আনা সম্ভব ছিল। তো যা হোক, সিপিইউ রিবোলিং এটি সম্পূর্ণ একটি ধৈর্যের ব্যাপার এবং সেটি ছোট বড় যেকোনো সিপিইউর কাজই হোক না কেন, সেই কাজগুলোতে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে এবং অনেক বেশি অধ্যবসায় করার পরেই সেগুলোতে সাকসেস নিয়ে আসতে পারবেন। দেখুন, আমি দীর্ঘদিন যাবৎ বলতে গেলে কয়েক বছর যাবৎ আমি কিন্তু এই প্রসেসর বা সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো করে আসছি। বিভিন্ন মডেলের ফোনগুলোতে যেহেতু সিপিইউ ইস্যু যখন থেকে শুরু হয়, তখন থেকে কিন্তু আমি এই প্রসেসরের কাজগুলো একের পর এক করে আসছি এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফোন আমি সার্ভিস করেছি সারা বাংলাদেশের এবং সেখান থেকে এখনও পর্যন্ত অনেক ফোনই কিন্তু তারা আমাকে জানান যে খুব ভালোভাবে চলছে। ১.৫ থেকে ২ বছর ৩ বছর হয়ে যাচ্ছে। কিন্তু তাদের ফোনগুলো এখনও স্ট্যান্ড বাই চলছে। তো এর মধ্যে কিছু ফোনের কোনো ফোন আছে যে ১ থেকে ১.৫ বছর যাওয়ার পর সেকেন্ড টাইম ডেট হয়েছে, সেগুলোও কিন্তু সেকেন্ড টাইম আবার রিপেয়ার সম্ভব হয়েছে। তার মানে সিপিইউ রিবোলিং এই কাজটি যদি পারফেক্টভাবে করা যায় তাহলে ফোনগুলো কিন্তু লং টাইম চলে এবং পরবর্তীতে কোনো সময় কিন্তু এই ফল্টটি আবার দেখা দিলে সেটিও কিন্তু রিপেয়ার সম্ভব। কিন্তু যদি প্রথমেই আপনার একটি প্রসেসরের কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়ে যায়, বোর্ড ড্যামেজ হয়ে যায় বা প্রসেসর ডিজিজ হয়ে যায়, মাইনর ডিজিজ, হাই বুট হয়ে যায় বা অনেক সময় আছে অনেক ফোনের স্টোরেজ খারাপ হয়ে যায়। বিভিন্ন সমস্যা হতে পারে, মাদারবোর্ডে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো অতিরিক্ত টেম্পারেচারের কারণে মাদারবোর্ডের যে হেলথ সেটি খারাপ হয়ে যেতে পারে। তো সিপিইউ রিবোলিং করার আগে আসলে কিছু বিষয় কিন্তু আয়ত্ত করে নিয়ে তারপর সিপিইউ রিবোলিংটি করা উচিত। কারণ অনেকেই সিপিইউ রিবোলিং করতে গিয়ে ফোনগুলো কিন্তু ডেড করে ফেলছেন। অনেক ফোন কিন্তু বর্তমানে দেখা যায় খারাপ হয়ে যাচ্ছে, নতুন সিপিইউ ইনস্টল করতে হচ্ছে। তো আসলে এগুলো খারাপ হওয়ার কথা না, যেগুলো আসলে হওয়ার মতো ছিল, ঠিক হওয়ার মতো। তো হঠাৎ অ্যাক্সিডেন্টালি ১টা ২টি ফোন খারাপ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু এগুলো ঠিক হওয়ার মতো থাকে। তো আমরা চেষ্টা করব যে একটু অভিজ্ঞতা অর্জন করে তারপর কাজগুলো করলে দেখা যাবে যে ফোনগুলো কিন্তু ঠিক হবে। তো যা হোক, প্রসেসরের কাজগুলো যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ করছি, আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর ভিডিও শেয়ার করেছি শত, শত ভিডিও, প্রায় ১,০০০ এর মতো ভিডিও কিন্তু হয়েই যাচ্ছে। তো অনেক ভিডিওই আমার রয়েছে এবং শুধু প্রসেসরের কাজ নিয়ে আমি ভিডিও করে থাকি। এর বিশেষ একটি কারণও রয়েছে। অবশ্যই আপনাদের সেই বিষয়টিও শেয়ার করব। দেখুন, প্রসেসর রিবোলিংয়ের যে যোগ্যতা এটি অর্জন করতে হয়তো আপনাকে একটু ধৈর্য বা একটু কষ্ট করলে হয়তো আপনি সেটি পারবেন। বাট এটি হচ্ছে একটি হ্যান্ড স্কিলের ব্যাপার। সবার হাতে যে কাজটি হয় না, আবার সেই একই কাজ দেখা যাবে আরেকজনের কাছে খুব ইজিলি কিন্তু হতে পারে। এটি সিম্পল বিষয়। তো আসলে কাজের ব্যাপার হচ্ছে নিজেকে তৈরি করতে হবে সেই কাজের জন্য।
আমি চেষ্টা করছি যে এই কাজগুলো করার সুন্দরভাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সার্ভিস দিতে চাই। আমি সারা বাংলাদেশব্যাপী অসংখ্য মানুষের ফোন রিপেয়ার করেছি এবং কি সুনামের সাথে করার চেষ্টা করছি, সততার সাথে এবং কি খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। তো সাময়িকভাবে আমার সার্ভিসটি এই মুহূর্তে অফ আছে, যেহেতু আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত, যে কারণেই এই ফোনগুলো নিচ্ছি না। এরপর আবার যথারীতি ফোনগুলো সার্ভিস করা শুরু করব। তবে এই ফোনগুলোর ক্ষেত্রে যদি আপনার ফোনগুলো ইনটেক থাকে তাহলে কিন্তু ফোনগুলো রিপেয়ার হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর সেই ফোনগুলো যদি আপনি রিপেয়ার করাতে দেন অ্যানাদার শপ, যারা অনেকেই কাজ করেন, হয়তো ফাইনালি ফোনটি ঠিক হয়নি, সেই ফোনগুলো দেখা যায় যে আবার পুনরায় রিপেয়ার করে ঠিক করা সেটি কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কারণ ভালো একটি জিনিস যখন খারাপ করে ফেলা হয় তখন সেই ফোনটিকে রিকভারি করতে অনেক সো টাফ। আর হলেও সেটি ভালো চলে না। এটি প্রত্যেকটা ভিডিওতেই আমি অনেক সময় বলে থাকি। তো যে কারণে আপনাকে খেয়াল করতে হবে যে এই ফোনগুলোর কাজের জন্য এক্সপার্ট যারা এই ধরনের কাজগুলোই করেন, প্র্যাকটিস করেন এবং কি অনেকেই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে স্পেশালি কাজ করছেন, তাদের হাতে ঠিক হওয়ার চান্স অনেক বেশি। তাদেরকে দিয়ে করাবেন তাহলে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার হবে। সেটি যে কোনো অ্যান্ড্রয়েডের সিপিইউ বা অ্যাপেলের সিপিইউ নিয়ে কি বলবো? অ্যাপেলের তো প্রচুর পরিমাণে কাজ আমাদের দেশে অনেকেই ট্রেনিং করছেন এবং কি আশা করা যায় ভালো একটি সম্ভাবনা রয়েছে আমাদের দেশে অ্যাপেলের কাজের উপরে। তো বর্তমানে যে ওয়ার্ল্ড কাপ চলছে থাইল্যান্ডে, এটি একটি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। আর এখানে দেখা যাচ্ছে যে চায়না সহ, চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অনেক হেভিওয়েট টেকনিশিয়ান যারা অ্যাকচুয়ালি সিপিইউর কাজগুলোতে অনেক এক্সপার্ট এবং কি অ্যাপেলের কাজে অনেক এক্সপার্ট, তারা কিন্তু সেখানে পার্টিসিপেট করেছেন। কিন্তু সেটি কিন্তু খুবই কঠিন একটি প্র্যাকটিস ছিল সেখানে। আমি সারা রাত লাইভে ছিলাম, আমি দেখেছি আসলে অতটা ইজি না। সিপিইউ রিবোলিংকে অনেকে ইজি হিসাবে ধরেন, বাট এটা কিন্তু ইজি না, অত ইজি না। যদি আপনি কোনো একটি ফল্টে পড়ে যান তাহলে কিন্তু একের পর এক আপনার ফোনগুলো ডেড হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো ড্যামেজ থেকে বেরিয়ে আসার জন্য কিছু কৌশল কিন্তু অবশ্যই আপনার নিজের মস্তিষ্কে এবং ধৈর্যের সাথে রাখতে হবে। সেটির মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ, যা হোক, আমি কিন্তু এইখানে যে আয়োজনটা করেছেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি সারা ওয়ার্ল্ডের অনেক হেভি ওয়েট টেকনিশিয়ানদেরকে ট্রেনিং দিয়েছেন। তো তার সামান্য একটু সান্নিধ্য পেয়েছিলাম। আর আমি তখন কিন্তু আইফোনের সিপিইউ রিবোলিং বা রিমুভিং নিয়ে অনেক স্টাডি করেছিলাম। মূলত আমি অ্যান্ড্রয়েডের উপরে যদিও কাজ করছি, বাট আইফোনের টেকনিকগুলোকে ফলো করেই কিন্তু আমি অ্যান্ড্রয়েডের কাজগুলো করছি। এটি হচ্ছে একটি বিষয়, মানে আইফোনের যে টেকনিকগুলো সেগুলো স্টাডি করতে গিয়ে আমি অ্যান্ড্রয়েডের উপরে মূলত সেটিকে একটু কাস্টমাইজ করে অ্যাপ্লাই করার পর দেখছি যে না, খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, সেটির প্রমাণ আমার কাছে রয়েছে, কারণ আমার এত পরিমাণে কাজ করেছি, এত পরিমাণে সিপিইউর কাজ করেছি, যেটি আলহামদুলিল্লাহ অনেক বেশি সাকসেসফুলি রেজাল্ট আমি পেয়েছি এবং কি সেগুলোর যে পারফরমেন্স অনেক ভালো পেয়েছি।